জিডিএ নার্সের যে ক্লাস গতকালকে ভিডিও আপনারা দেখেছেন তার থেকে কন্টিনিউ হয়ে আজকের ক্লাস আমাদের চলছিল, যেখানে বিএমডব্লিউ ক্লাস হচ্ছিল। আজকে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে বিএমডব্লিউ প্রিন্সিপালস অফ বিএমডব্লিউ। প্রিন্সিপালস মিনস রুলস অফ বিএমডব্লিউ। সেখানে আমি কি রুলস ফলো করে বিএমডব্লিউ ফলো করা যায় সেই সমস্ত জিনিস, সাচ অ্যাজ ওয়েস্ট মিনিমাইজিং অ্যান্ড রিসাইক্লিং। মিনস আমি যখন কোনো ওয়েস্ট বিএমডব্লিউ ফলো করে সেটাকে ডিসপোজ করতে যাব, সেখানে আমাকে জানতে হবে যে সেই জিনিসটাকে আমি মিনিমাইজিং মিনস সেটাকে ছোট করে ফেলার একটা নিয়ম রয়েছে। তারপর আইডেন্টিফাই পয়েন্ট অফ ওয়েস্ট, সেই ওয়েস্টটা ঠিক কোন টাইপের ওয়েস্ট, ওর উৎস কী সেটা আমাকে জানতে হবে। তারপর হচ্ছে কমপ্লিট দ্য ইনভেন্টরি অফ ওয়েস্ট। ইনভেন্টরি অফ ওয়েস্ট মিনস সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, সোর্স অফ ওয়েস্ট। দেন ওয়েস্ট কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন মিনস এই ওয়েস্টটা আমি কীভাবে কালেক্ট করবো আর ট্রান্সপোর্ট করবো, তাকে কীভাবে মানে ট্রান্সপোর্ট মিনস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটা কীভাবে ডিসপোজ করে কোথায় গিয়ে ফেলা, সেই সমস্ত জিনিস বা এর ট্রিটমেন্টগুলো। তারপর হচ্ছে ওয়েস্ট ট্রিটমেন্ট, ওয়েস্টের কী ধরনের ট্রিটমেন্ট যেটা আমরা আজকেই পড়েছি, পরবর্তী ছকে আমি সেটা বলছি আপনাদের। তারপর হচ্ছে ফাইনাল ডিসপোজাল, আমি কোথায় ফাইনাল ডিসপোজ করবো। তারপর হচ্ছে অকুপেশনাল সেফটি। অ্যাজ এ নার্স যেমন আমার পেশেন্টের সেফটি দরকার, তেমনই আমার অকুপেশনাল সেফটি দরকার, সেটা আমি পিপিই মেনে চলবো। তারপর আমরা নেক্সট যেটা জেনেছি সেটা হচ্ছে কী ধরনের ক্যাটাগরির ওয়েস্ট রয়েছে আর ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ ওয়েস্ট। যেমন হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, যেটা হচ্ছে মানুষের শারীরিক যে ওয়েস্টগুলো থাকে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সার্জারি বা অটোপসি করার পর যে সমস্ত ওয়েস্টগুলো আসে সেইগুলো আমি কী করবো, সেইগুলো করতে পারি আমি ইনসিজারেশন, আর করতে পারি হচ্ছে ডিপ বুরিয়াল, যেটা বলা যায় হচ্ছে হয় পুড়িয়ে দিতে পারি, নইলে হচ্ছে মাটির নিচে গভীর নিচে পুঁতে দিতে পারি। তারপর হচ্ছে অ্যানিম্যাল ওয়েস্ট, সেমভাবে ওকে আমি ট্রিটমেন্ট করতে পারি। তারপর মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড বায়োটেকনিক্যাল ওয়েস্ট, যেটা আমি হয় অটোক্লেভ করতে পারি, নইলে মাইক্রোওয়েভিং করতে পারি। তারপর হচ্ছে সার্ফ ওয়েস্ট, যেটা ডিসইনফেক্টেড করে ইউজ করা যায়, অথবা আমি এটাকে মাইক্রোওয়েভ করতে পারি, অথবা এটাকে আমি অটোক্লেভিং করতে পারি। তারপর হচ্ছে ডিসকার্ড অফ এনি মেডিসিন। ডিসকার্ড অফ এনি মেডিসিন হচ্ছে আমি এটাকে হয় ইনসিজারেশন করতে পারি মেডিসিনটাকে, না হয় কি করতে পারি মেডিসিনগুলোকে আমি কোনো ফাঁকা জায়গায়, কোনো ফাঁকা ল্যান্ড ফিনে সেটাকে আমি ডিসপোজ করতে পারি। তারপর হচ্ছে সলিড ওয়েস্ট, যেটা কন্টামিনেন্ট উইথ ব্লাড, যেটা ব্লাডের সাথে যে সমস্ত সলিড ওয়েস্টগুলো থাকে সেটা আমি কি করতে পারি, সেটাকে হয় আমি অটোক্লেভিং করতে পারি, আর নাহলে ইনসিজারেশন করতে পারি। অটোক্লেভ করার সময় আমাকে মনে রাখতে হবে যেন সেই সলিড ওয়েস্টে কোনো ব্লাড না থাকে, সেটা আমি স্প্রিট কটন দিয়ে মুছে সেটা আমি অটোক্লেভে পাঠাবো। তারপর হচ্ছে সলিড ওয়েস্ট যেটা ডিসপোজাল আইটেম সাচ এস এনি টাইপ অফ টিউব, ক্যাথেটার্স, আইভি সেট এক্সেট্রা এক্সেট্রা, সেটা তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড পেশেন্টের জন্য ইউজ না করার, বাই এনি চান্স যদি আমাকে করতে হয় সেটা আমি করবো কি অটোক্লেভ করবো বা মাইক্রোওয়েভিং করে ওটাকে আমি ইউজ করবো। তারপর হচ্ছে লিকুইড ওয়েস্ট। লিকুইড ওয়েস্টের ক্ষেত্রে সবথেকে যেটা বেস্ট থিংস হবে সেটা হচ্ছে ওটাকে কোনো ড্রেনেজ করতে হবে, কোনো ড্রেনে আমি ড্রেনেজ করে দিতে পারি। তারপরে লাস্ট যে ধরনের ওয়েস্ট সেটা হচ্ছে ইনসিজারেশন অ্যাজ, মানে এতক্ষণ ধরে আমরা জানলাম যে আমরা জিনিসগুলোকে পুড়িয়ে দিয়ে ডিসপোজ করতে পারি, কিন্তু সেই ডিসপোজ করার পোড়ানোর ছাইটাকে আমি কোথায় ফেলবো, কারণ এটা আমার একদিনের কাজ নয়, বারবারের কাজ, তা আমার ছাই অনেক জমাটে, আমি কোথায় ফেলবো, এটাকে কোনো মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করে সেই মিউনিসিপ্যালিটির কোনো ল্যান্ডফিল্ডে গিয়ে আমি এটাকে ডিসপোজ করতে পারি। আজকের ক্লাস আমাদের এতটুকুই, আগামীকাল আমাদের এই বিএমডব্লিউ চ্যাপ্টার কন্টিনিউ হবে, যেটা শেষ হবে। ধন্যবাদ। আপনাকে এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো ম্যাডাম যে প্রতি সমস্ত স্টুডেন্টকে যে ক্লাস করালেন, তো কীরকম লাগলো আপনাকে? খুব ভালো, আমাদের সব বুঝিয়ে ক্লাসটা করানো হয়েছে, ক্লাসটা খুব সুন্দর হয়েছে। আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টার যে ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা, আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারে যে শিক্ষাগুলো দিচ্ছে এবং প্রত্যেকটা শিক্ষার সঙ্গে যে ভিডিও করছে, মানুষের গায়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে, এটা কি মনে হচ্ছে আপনার? এটা খুব ভালো একটা জিনিস, যাতে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে এখন নিজের হেলথ নিয়ে ভাবা উচিত। আর যত মানুষ এখনকার যুগে যত ডিজিজগুলো বেড়ে যাচ্ছে দিনের পর দিন, ততই মানুষকে প্রয়োজন আছে প্রত্যেক বাড়িতে এই লাইনের শিক্ষা, যাতে ফ্যামিলিকে আদার্স হসপিটালে গিয়ে তো করতে পারবেই আদার্স মানুষের সেবা, কিন্তু নিজের ফ্যামিলিকেও তার সাথে সাথে দেখভাল করে রাখা খুব প্রয়োজন। প্রত্যেক বাড়িতে ডিজিজ এমনভাবে বেড়ে যাচ্ছে এই যুগে, তা নিয়ে প্রত্যেক বাড়িতে মেডিকেল লাইনের শিক্ষা খুব প্রয়োজন এই যুগে। আপনার নাম? সুলতানা খাতুন। আর আপনার নার্সিং কোর্সের কোনো পরিচয়? আমি জিএনএম নার্স, আমার 2019-এ আমার নার্সিং কমপ্লিট, এখন আমার জব কন্টিনিউ চলছে।
কোন নার্সিংহোমে আপনার জব চলছে হসপিটালে? কেপিসি মেডিকেল কলেজ, এই কলকাতা যাদবপুর। কলকাতা যাদবপুর।